হ্যালো গাইস, আজকে 23শে জানুয়ারি। সকালবেলা কত কুয়াশা দেখতে পাচ্ছ চারিদিকে, দেখতেই পাচ্ছ। আজকে 23শে জানুয়ারি, সামনে কত কুয়াশা। সকাল সকাল আজ যেতে হচ্ছে, কি করবো বন্ধুরা? সবাই বলছে এত সকাল সকাল কেন, কি করে কি হবে। স্কুলের স্যারেরাও এসে গেছে নিশ্চয়ই, এখন পতাকা লাগানো হয়ে গেছে। ভিডিওটা শেষ অবধি দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দাও। কি কুয়াশা বন্ধুরা, সামনে কিচ্ছু দেখতে পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, স্কুলে দেখা। সামনে কত কুয়াশা, এই কুয়াশায় কী করে যাবো গাইস। পতাকা তোলা হবে এখানে বেদিতে, পতাকা সব লাগানো রেডি। মাঠের দিকে কত কুয়াশা দেখতে পাচ্ছ, বার পোষও দেখা যাচ্ছে না, এমন অবস্থা। এখানে পতাকা তোলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে পতাকা উত্তোলন হবে বন্ধুরা। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এসে পতাকা তুলবে। আমাদের আমাদের জীবনের, স্কুল জীবনের শেষ 23শে জানুয়ারি আজ পালন হচ্ছে। ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগবে। সেই বীর সংগ্রামী নেতা সুভাষচন্দ্র বসুর পবিত্র জন্মদিন। এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আমরা সকলে সমবেত হয়েছি। প্রথমে আমাদের যেটা মাননীয় প্রধান শিক্ষক মহাশয় করবেন, আমাদের জাতীয় পতাকা উত্তোলন, তারপর শহীদ বেদিতে মাল্যদান। এইভাবে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তা আমি প্রথমেই আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানাচ্ছি। ওনাকে সহযোগিতা করার জন্যে আমাদের ত্রিদীপ বাবু এবং বিষ্ণুবাবুকে সহযোগিতা করার জন্যে আহ্বান করি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। নেতাজি সুভাষ কি জয়, নেতাজি সুভাষ কি জয়, নেতাজি সুভাষ কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। 23শে জানুয়ারি কি জয়, 23শে জানুয়ারি কি জয়, 23শে জানুয়ারি কি জয়। এবার মাননীয় প্রধান শিক্ষক মহাশয় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। এবার আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং কর্মসাথীগণ সকলে একে একে আসবেন।
শহীদ বেদিতে এবং নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করবে। ছেলেদের মেয়েদের থেকে একজন করে আয়। এদের পক্ষ থেকেও আচ্ছা, স্বপ্নদীপ যা। পাঁচ থেকে একজন করে আসবে। উল্টে দিয়ে যাবো যাবে। সবাই চুপ কর রে একটু। আচ্ছা, আমাদের তাহলে পুষ্পার্ঘ নিবেদন পর্ব সমাপ্ত হলো। এবার আজকের এই দিনটি গুরুত্ব কোথায়, তাৎপর্য কি, এ বিষয়ে আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় কিছু বলবেন, তোমরা মন দিয়ে শুনবে। শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা জানো আজকে এই ওয়েদার, তার মধ্যেও আমরা সবাই এসেছি শুধুমাত্র একটাই কাজ আমাদের, যে আমাদের বীর বিপ্লবী, এই সংগ্রামী ভারতের বীর সন্তান নেতাজিকে স্মরণ করার জন্য, নেতাজির উদ্দেশ্যে দিনটাকে পালন করার জন্য। কিন্তু তোমরা অনেকেই জানো, আবার অনেকে এখনো যারা ছোট আছে তারা জানো না, তারা একটু শুনবে যে কেন আজকে নেতাজি বা সুভাষচন্দ্র বোস আজকে কেন নেতাজি, এবং কেনই বা সারা ভারতবর্ষব্যাপী আজকের দিনটাকে জাতীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাব, স্কুল, কলেজ সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির মূর্তিতে মাল্যদান করা হচ্ছে। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। 1897 সালের আজকের দিনে 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বিখ্যাত ব্যারিস্টার জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। ছোট থেকেই নেতাজি ছিলেন অত্যন্ত মেধাবী, যেটা তোমাদের সব থেকে বোঝা দরকার, যে ছাত্র অবস্থা থেকেই কিন্তু, যেমন বলা হয় না, মর্নিং শোজ দ্য ডে, সকালবেলাটাই প্রকাশ করে দিনটা কেমন যাবে। তো ছোট থেকেই নেতাজি ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র, নাহলে কিন্তু নেতাজি হতে পারতেন না। ছোটবেলায় রাভেনশা কলেজিয়েট স্কুলে পড়াশোনা করতেন। সেইখান থেকেই তার মধ্যে, তখন আমাদের মনে রাখতে হবে সময়টা 1897, তার মানে তখন আমরা ব্রিটিশের দাসত্ব মেনে চলছি। ব্রিটিশের অত্যাচার আমাদের উপর চরম আকার ধারণ করেছিল। সেই সময় নেতাজি কিন্তু ছোট থেকে স্কুল থেকেই তার ব্রিটিশ বিরোধী চিন্তাভাবনাগুলো অত্যন্ত প্রকট হয়েছিল। আস্তে আস্তে সেই সুভাষচন্দ্র বসু ধীরে ধীরে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। প্রতিটা পরীক্ষায় তিনি অত্যন্ত ভালোভাবে উত্তীর্ণ হতেন, এবং সবথেকে বড় কথা, তখনকার দিনে আইসিএস পরীক্ষা, যেটা ছিল অত্যন্ত কষ্টকর পরীক্ষা, এবং যে পরীক্ষায় পাশ করা ছিল খুব কঠোর, প্রচণ্ড পরিশ্রমের দরকার ছিল। সেই পরীক্ষা তখন লন্ডনে গিয়ে দিয়ে আসতে হতো। তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন সফলভাবে, এবং সবাই যেটা লোভী চাকরি, একটা বিরাট আইসিএস পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া মানে কম কথা না। তিনি সেই চাকরি হেলায় ছেড়ে দিলেন, বললেন ব্রিটিশদের দাসত্ব করতে আমি জন্মাইনি। তিনি ওখান থেকে, লন্ডন থেকে মাকে চিঠি লিখছেন যে আজকে আমার সবচেয়ে আনন্দের দিন, যে আমার জুতো পালিশ করছে একজন ব্রিটিশ। এইভাবে তার মধ্যে যে দেশপ্রেম, তারপরে তিনি আস্তে আস্তে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে, এদিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এরপরই তার মধ্যে তার সঙ্গে বিবাদ ঘটল মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু বা তৎকালীন কংগ্রেসে। তিনি তৈরি করলেন ফরওয়ার্ড ব্লক দল,
এবং আস্তে আস্তে তিনি ত্রাস হয়ে উঠলেন ব্রিটিশদের কাছে। তার সঙ্গে পরিচয় হলো রাসবিহারী বসুর। কোথায়? জার্মানিতে। তাকে গৃহবন্দী করে রাখা হলো, ব্রিটিশরা তাকে গৃহবন্দী করে রাখলেন তার এলগিন রোডের বাড়িতে কলকাতায়। সেখান থেকে তিনি ছদ্মবেশে সেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন সোজা সাবমেরিনে করে জার্মানি, ওখান থেকে জাপান, এবং তাদের সাহায্য নিয়ে রাসবিহারী বসুর নেতৃত্বে বা তার সাহায্যে তিনি গঠন করলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA, যেটাকে কি বলা হতো? আজাদ হিন্দ বাহিনী। এগুলো ইতিহাসে তোমরা পড়বে, কিন্তু আমাদের আবেগটা কিন্তু তোমরা পড়তে পারবে। আমাদের যে আবেগ, তার প্রতি যে শ্রদ্ধা, এগুলো আমাদের মনেই থাকবে। সেই নেতাজি আস্তে আস্তে বিশাল বাহিনী গঠন করে তিনি ভারতকে স্বাধীন করতে, এই আদান প্রদানের নীতির মাধ্যমে নয়, তিনি অনেক দূর এগিয়েছিলেন। ইম্ফল হয়ে তিনি ভারতবর্ষে, আমি নিজে গেছি ইম্ফলে, সেখানে দেখে আমার খুব গর্ব লাগছিল যে ওখানে নেতাজির বিরাট মূর্তি, নেতাজির মিউজিয়াম। কিন্তু ওখান থেকে তিনি যখন কথিত আছে বা শুনেছি আমরা, তখন বিশ্বযুদ্ধ, জাপান পিছিয়ে যাচ্ছে, বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, জাপান সেখানে পিছিয়ে যাচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেই সময় তিনি শুনলাম যে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এটা কিন্তু আজও রহস্য, এখনো কিন্তু সেই রহস্য উন্মোচন হয়নি। কিন্তু তিনি আজও আমাদের মধ্যে বেঁচে আছে। এই যে সকালে আমরা উপস্থিত হয়েছি, সারাদিন ব্যাপী আজকে নেতাজির কথা মনে করব আমরা। শুধু মনে করব নয়, আমাদের সবাইকে মনে রাখতে হবে যে নেতাজি আজকে দেশটাকে স্বাধীন করার জন্য কত বড় আত্মত্যাগ করেছিলেন। অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, কর্মসাথীগণ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে দিনের কি তাৎপর্য হেড স্যার সবই বলে ফেলেছেন, এই জন্য আমি দীর্ঘায়িত করব না। বা নেতাজি সম্পর্কে বলতে গেলে অনেক সময় প্রয়োজন হয়, অনেক কিছু বলাই যায়, ওকে নিয়ে গিয়ে ঘরে বসা, সেটা বলার ঘরে বসা, ঘরে বসা সম্ভব নয়। তবু আমরা যে কথাগুলো বলবো, যে আজকে যে বীর বিক্রমী, স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক নেতার শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে আজ আমরা প্রধান শিক্ষক মহাশয় এবং মাননীয় সভাপতি মহাশয় এবং এখানে উপস্থিত সকল সহশিক্ষক ও শিক্ষিকাগণকে এবং সকল ছাত্রছাত্রীগণকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। বিশেষ কিছু বলার নেই, স্যারেরা সবাই সব কিছু বলে দিয়েছে। আমি বলবো আজকের দিনটা আমরা চারিদিকে সকল ক্লাব প্রাঙ্গণে এবং কোচিং সেন্টারে এবং স্কুলে, বিশেষ করে এখন যে আমরা এই নেতাজির জন্মদিন উপলক্ষে যে দিনটিকে খুব ভালোভাবে ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে আমরা পালন করছি, এরকম আমরা সারা বছর যেন করতে পারি সেই শপথ আজকে আমরা নেব। এখন আমরা করছি, তোমরা ভবিষ্যতে তোমরা যখন বড় হবে তোমরা এই দিনটি যেন প্রতিদিন তোমরা এই সময় এই স্থানে যেন উপস্থিত থাকো, নেতাজিকে সম্মান জানিয়ে সবাই এই শপথ নেব। এবং তেনার একটি বিশেষ কথা যেটা এখন আমাদের মনে মনে থাকে, ইউ গিভ মি এ ব্লাড, আই প্রমিস ইউ ফ্রিডম। তিনি বলতে চেয়েছেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথার মাধ্যম দিয়ে তিনি সকলের মনে এক স্বাধীনতার চিন্তাধারা জাগিয়ে তুলেছিলেন, যার ফলে আমরা 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি। এবং তিনি ছিলেন আমাদের মধ্যে অন্যতম। তেনার জীবনী বিশেষ কিছু বলার নেই, স্যারেরা সব কিছু বলেছেন। বেশি কিছু না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, ইন্দ হিমাচল যমুনার গঙ্গা, উচ্চল জলধিত রঙ্গ, শুভ নামে জাগে শুভ আশিস মাঘে, গাহে তব জয় গাথা,
জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তো সবাই দেখলেন বন্ধুরা, বিশেষ কিছু ভিডিও বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, এবং যদি সব এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা বিস্কুট লজেন্স দেওয়া হচ্ছে।